ফাইনালি তাহলে এইচডিএফএক্স এর পেমেন্ট দেওয়ার ডেটটা ফিক্সড হয়ে গেল। অ্যাকচুয়ালি ডেটটা কোনটি আপনারা নিজের কানেই শুনুন এমডির মুখ থেকে। উপস্থিত এসডি মার্কেট পরিবারের সমস্ত যোদ্ধাদের অসংখ্য ধন্যবাদ, প্রণাম। এন্ট্রির সময়ে খানিকটা যান্ত্রিক টেকনিক্যাল গোলযোগের জন্য অনেকটা দেরি হয়ে গেল। অনেকে অনেকটাই ওয়েট করেছেন, সেই 8টা সাড়ে 8টা থেকে মিটিং চলছে, প্রত্যেকে ওয়েট করে আছেন, ধৈর্য ধরছেন, প্রচুর ধৈর্য রয়েছে আপনাদের। এত কিছুর পরেও এসডি মার্কেটের সঙ্গে আছেন, আমার সাথে আছেন, সত্যি এগুলোই আমাকে মোটিভেশন যোগায়। আমরা একটা সময় চরম ভাবে ভেঙে পড়েছিলাম, হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আপনাদের মাধ্যম দিয়েই যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং নতুন ভাবে বিজনেসটাকে আমরা নতুন উদ্যম নিয়ে সমস্ত রকম প্রতিকূলতাকে সাইডে রেখে চ্যালেঞ্জ নিয়ে সমস্ত রকম আঘাত ব্যাঘাত সবকিছু সহ্য করে আমরা কিন্তু ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছি, আজও চালিয়ে যাচ্ছি, সারা জীবন চালিয়ে যাব। কেননা এই ব্যবসাটাই আমাদের ভবিষ্যৎ এবং এই ব্যবসা থেকেই আমাদের যাবতীয় যা কিছু প্রবলেম, যা কিছু স্বপ্ন, সমস্ত কিছু সমাধান হবে। ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যতটা পরিকল্পনা করতে পেরেছিলাম, যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, যতটুকু আশা করেছিলাম, হয়তো তত দ্রুত ততটা হচ্ছে না, কিন্তু অগ্রগতি হচ্ছে, যথেষ্ট অগ্রগতি হচ্ছে। আমিও পরিকল্পনায় একটা সময় আপনাদের সঙ্গে মিটিং এ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছি। আমি অনুমান করেছিলাম এই ডিসেম্বর মাসের মধ্যে মিনিমাম অন্তত 60,000, আমাদের আগে যে 2.5 লক্ষ সদস্যের মধ্যে মিনিমাম 60,000 সদস্য আমরা এসডি মার্কেটে পেয়ে যাব। আজকের ডেটে বিভিন্ন রকম প্রতিকূলতা, বিভিন্ন রকম চক্রান্ত, বিভিন্ন রকম কেওয়াস, নানা রকম মার্কেটের প্রবলেম, চাপ, প্রেশার, সবকিছুর জন্য আমরা কিন্তু ততটা এগোতে পারিনি ঠিকই, কিন্তু যে পরিমাণ আগিয়েছি সেই আগানোটা আমার মনে হয় আজকের ডেটে ভারতবর্ষে কোনো কোম্পানি এতটা আগাতে পারে না এই টাইমের মধ্যে। কারণ আমরা যাই করি না কেন, আমরা সর্বদা একটা জিনিস মাথায় রেখে এগিয়ে চলছি, যে আমরা ব্যবসাটা স্বচ্ছভাবে করব, স্বচ্ছতা থাকবে, সেখানে আমরা মার্কেটের রিস্কটাকে কতটা কভার করতে পারবো সেটা আমাদের প্ল্যান, আমাদের এসডি মার্কেটের যে ডিস্ট্রিবিউশন সেগুলো আমাদেরকে রক্ষা করবে। অলরেডি আমরা এসডি মার্কেটের প্ল্যানটাকে সায়েন্টিফিক প্রমাণ করেছি এবং সেখান থেকে খুব সুন্দরভাবে আজকে 8টা পেমেন্ট হয়ে গেল। নির্দিষ্ট ডেটে আমরা পেমেন্ট পৌঁছাতে পেরেছি। প্রফিট খুব অল্প হলেও কখনো লসে আমরা আমাদের ট্রেডিংকে যেতে দিইনি। 4% থেকে 12% পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউশন করেছি, যে 30% মানি ম্যানেজারের কমিশন কেটে নেওয়ার পরেও প্রফিটটা নিয়ে যথারীতি আমি আমার মার্কেট থেকে যে রেসপন্স এসেছে প্রত্যেকেই সন্তুষ্ট, এটা আমি শুনেছি। কিন্তু একটা জায়গা ছিল যে যারা আমরা আবার সবাই মিলে লড়াই করে কাজ করে নতুন ভাবে ইনভেস্টমেন্ট নিয়ে এসে নিজে ইনভেস্টমেন্ট করে কোম্পানিকে ঘুরে দাঁড় করছি, তারও মার্কেটে দৌড়ানোর জন্য একটা খরচার ব্যাপার থাকে, একটা রোজগারের দরকার থাকে। সেই রোজগারের জায়গাটা ঠিক মতো ভাবে হচ্ছিল না, এটা সার্বিকভাবে আমি অনুভব করেছি, আমি দেখেছি। তাই সামনের কোর টিমের মিটিং এর সময় এই প্রস্তাবগুলো আগের বারেই আমাকে করা হয়েছে, এই প্রস্তাবগুলো পাস হয়েছে কিছু, তার মধ্যে 2টো প্রস্তাব পাস হয়েছে খুবই গঠনমূলক, যেখানে একটা দাবি ছিল এই রোজগারটা কম হচ্ছে, এই রোজগারটাকে বাড়াতে হবে। তাই আমরা
গঠনমূলকই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে লজিক্যালি আমরা কতটা আর ডিস্ট্রিবিউশন বাড়িয়ে আমরা আপনাদেরকে রোজগারটা দিতে পারবো। সেখান থেকে আমরা আগেই বলেছি, আমরা যে আমাদের স্যালারি বা গিফট গুলো ডিস্ট্রিবিউশন করছি, বা লেভেল কমিশনে যে আমাদের হচ্ছে যে যেটা ভোটের চার্জ থেকে আমরা ডিস্ট্রিবিউশন করছি, এপাশে 70% ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি প্রফিটের, আমাদের প্রফিট শেয়ার হিসাবে। আইবি যেটুকু জেনারেট হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি আইবি ডিস্ট্রিবিউশন হিসাবে 16টা লেভেলে। আবার যে 30% কমিশনটা মানি ম্যানেজারের কাছে কেটে চলে আসছে প্রফিটের, এই 30%টা টোটালি কোম্পানির কাছে থাকছিল। আমরা এই মুহূর্তে অনুভব করেছি যে এই 30%টা যথেষ্ট নয় যদি ভলিউমটা বেশি না হয়। আবার যে ভলিউম অনেক বেশি হয় তাহলে 30%-এর জায়গায় 10%ই অনেক বেশি পরিমাণ সাপোর্ট আমাদেরকে দেবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে 30% প্রফিট শেয়ারটা আমাদের মানি ম্যানেজারের মাধ্যম দিয়ে আমরা কোম্পানির কাছে প্রফিট হিসাবে রাখছি, তার 20% আমরা আমাদের যে 16টা লেভেল আছে সেই 16টা লেভেলে ডিস্ট্রিবিউশন করব। 10% কোম্পানির কাছে থাকবে, 10 থেকে 14% হিসাবে 15% পর্যন্ত কোম্পানির কাছে থাকবে, যেটা কিন্তু কোম্পানির রোজগারের জায়গা তৈরি করবে, এবং যেটা থেকে এবং এসডি স্টার এফএক্স এর যে কমিশন ব্রোকারেজ সেখান থেকে যে রোজগারের জায়গাটা আসবে সেখান থেকে আমরা পুরানো পেমেন্টের যাবতীয় যে পরিকল্পনা রয়েছে সেগুলো মেটাবো। সর্বপ্রথম আমি বলে দিই, এই 16টা লেভেলে যে ডিস্ট্রিবিউশনের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এইভাবে, যে কোনো ব্যক্তি যে প্রফিট শেয়ারটা আর্নিং করছে সারা মাসে তার 20% 16টা লেভেলে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। ধরুন এই মাসে $500 কোনো একটা অ্যাকাউন্টে যদি 22 থেকে $23 প্রফিট হয়ে থাকে বা $30 প্রফিট হয়ে থাকে, $30 ধরলাম হিসাবের স্বার্থে, সেই $30-এর 20% মানে $6 কিন্তু 16টা লেভেলে ডিস্ট্রিবিউশন হবে, যেটা প্রতি মাসে কন্টিনিউ থাকবে। প্রতি মাসে যতটা প্রফিট ক্লায়েন্ট পাবে সেই ক্লায়েন্টের প্রফিটের 20%, যেটা 30% আমরা এখানে মানি ম্যানেজারের কমিশন হিসাবে পেয়ে যাচ্ছি, তাই সেই 30%-এর মধ্যে 20% আমরা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি কিন্তু আমাদের কমিশন হিসাবে, মানি ম্যানেজার লেভেল কমিশন হিসাবে।